এক ভণ্ডামি আপনাদের সামনে তুলে ধরি। পিনাকি ভট্ট এখন জামাতের মাউথপিস হিসেবে কাজ করতেছে। তার গুরু ফ্রড মাজাহার আরো আরো বড় মাউথপিস। যাই হোক, তারা গুরু শিষ্য মিলে এখন জামাতের মাউথপিস, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য জিনিস বলে। এই পিনাকি ভট্ট শুধু যে গণজাগরণ মঞ্চে সাইদির ফাঁসির দাবিতে আন্দোলন করেছে, বা গোলাম আজমের ফাঁসি বা যাবজ্জীবন দেওয়ার আন্দোলন করেছে, নিজামীরা ফাঁসি দিয়েছে, এটা কিন্তু সেদিনের কথা, তাই না? এবার একটু পেছনে যায়, তিনি কি কি করেছেন। কিন্তু এই ব্যক্তিটি কিভাবে 180 ডিগ্রি উল্টে গিয়ে জামাতের মাউথপিস হলো, কেন হলো, কি কারণে হলো, সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ একটা মানুষ সারা জীবন জামাত বিরোধিতা করে, বাম রাজনীতি করে, হঠাৎ করে তারা সাইদির কবর পূজারী হয়ে গেল, নিজামীর কবরে আইসা কান্নাকাটি করবে বলে ঘোষণা দিল, এটা কি করে সম্ভব? দালমে কুস্ত কালা হায়। হতে পারে পিনাকি ভট্ট সেই কারণে টাকা পেয়েছে, পয়সা পেয়েছে, কারণ আদর্শের সাথে তো তার কোনো মিল নাই। একদিকে সে হিন্দু, সনাতন ধর্ম, তার উপর ভট্ট মানে ভট্টাচার্য ব্রাহ্মণ, তার উপর সাবেক বাম। কিভাবে এটা মিলে না? তো কোনোভাবে মিলে কি? যোগেন মন্ডলের মতো তাকে হিসাবে মিলানো যায় না, কারণ সে শুরু থেকে তো উল্টো ছিল। যাই হোক, আমরা আসি এবার কথায়। আমার এক ফেসবুক ফ্রেন্ড পোস্ট দিয়েছেন, অনির্বাণ অনেক। তিনি লিখেছেন, তার পোস্টটাকে হুবহু পড়ি, তারপরে পিনাকি যে কলাম লিখেছেন সেই বিষয়ে বলি। রাষ্ট্র ধর্ম বিল বাতিল ও মৌলবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রথম প্রতিবাদী শহীদ ছাত্রনেতা জামিল আক্তার রতন। 1988 সালের সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রবর্তনের চেষ্টাকালে তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো রাজশাহী মেডিকেল কলেজে শুরু হয় দুর্বার আন্দোলন। 1988 সালের 31শে মে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে একাডেমিক কাউন্সিলরের 34 জন শিক্ষকের সামনেই ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র মৈত্রী সভাপতি জামিল আক্তার রতনকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গুলি করে তারপর কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। কারা করে? ইসলামী ছাত্র শিবির। রাষ্ট্রধর্ম কে করতে চেয়েছিল? এরশাদ, জেনারেল এরশাদ। এই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কিন্তু আজকে রাষ্ট্রধর্মের পক্ষে দেখবেন আওয়ামী লীগেরও কথা বলে। অপ্রিয় হলো এটা সত্য, কিন্তু এই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কিন্তু খুদ খালেদা জিয়া হরতাল ডেকেছিলেন, বিএনপি হরতাল ডেকেছিল। সেই সময় এটার আপনি সেই সময়ের পত্রিকাগুলো খোলেন, কারণ তখন আমি কলেজে পড়ি, আমার ভালো করেই মনে আছে খালেদা জিয়া এটার কিভাবে বিরোধিতা করেছেন। ব্যারিস্টার সালাম তালুকদার আমাদের জামালপুরের, আমাদের স্পেশালি বলতে গেলে একেবারে আমাদের সরিষাবাড়ির মানে আমাদের ঘরের নেতা, আমরা দেখেছি সালাম তালুকদার সেটা বিরোধিতা করেছেন। খালেদা জিয়া সেই রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করেছেন। আওয়ামী লীগ তো বিরোধিতা করেছে, বামপন্থীরা তো করেছে, এখন এটা নিয়ে কেউ টু শব্দটি করে না। সেই দুর্বার আন্দোলনে নিহত হয় ছাত্র মৈত্রী, যে ছাত্র মৈত্রী করত এই পিনাকি ভট্ট, সেই জামিলের শিষ্য, বন্ধু, কমরেড, এখন জামাতের মাউথপিস। দারুণ না? এটা কিন্তু আবার মেজর আখতারুজ্জামানের, খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা থেকে জামাতে চলে যাওয়ার মতো ঘটনা না, তার চেয়ে ভয়ঙ্কর। কারণ যারা বিএনপি করে তারা তো জামাত করতে পারে না, লজ্জায় বিএনপি করে। উনি আবার লজ্জা শরম ভেঙে বিএনপি থেকে সরাসরি চলে গেছেন জামাতে। তা আবার মুক্তিযোদ্ধা। কিরকম মুক্তিযোদ্ধা এখন বুঝতে পারছেন তো? বোঝেন নাই? জামাত সব জায়গায় গুপ্ত রাখে। যাই হোক, এটা কিন্তু সেরকম না, কারণ এই ছাত্র মৈত্রীর নেতা ছিলেন এই পিনাকি ভট্ট, আজকে যিনি জামাতের শিবিরের মাউথপিস হয়ে গেছেন, যিনি কথায় কথা এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া তার বয়ানই চলে না। আমি দুইটা ভট্টকে, ভট্টাচার্য, একজন নারী একজন পুরুষ, এক ভট্ট হইল, উনিও ভট্টাচার্য, এই যে ব্যানার্জি, মমতা ব্যানার্জি, উনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অলওয়েজ বলতেন, আর ভাবতেন কয়টা ভোট বাড়লো মুসলমানদের, এই চিন্তা করতেন। কিন্তু এবার আলহামদুলিল্লাহ
তারপর ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কিছু কাজে খাটে নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছু কাজে খাটে নাই। ডাটাবেল আরো যাইতো, আরো আরো আগামীতে তো নাই হয়ে যাবে। এই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলা আমাদের পিসি। কিন্তু এই পিনাকির ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলাও কিন্তু তার মতো না। এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের ভণ্ডামি এই পিনাকি ভট্টাচার্য। যদিও আমরা শুনেছি যে তার বউ নাকি হিন্দু, এখন তিনি মুসলমান হয়ে গেছেন না তার বউ হিন্দু হয়ে গেছে আমরা জানি না। আমার এক পরিচিত একজন ছিলেন, তিনি একটা মুসলমান মেয়েকে বিয়ে করে, হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করে, আমার বয়স কম, মুসলমান মেয়েকে বিয়ে করে তিনি মুসলমান হয়ে গেছেন হিন্দু থেকে। তারপরেও দেখতাম আমার পরিচিত ওই এলাকার জামাতিরা বলতো, ছি 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 ছি, এটা কেমন মেয়ে গো, কোনো মুসলমান পোলা পায় নাই, হিন্দুর কাছে বিয়ে বললো, ছি 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 ছি। অথচ সে কিন্তু কনভার্টেড হয়ে গেছে, সে কনভার্টেড। তারপরেও তার গালি দেয় যে এই মুসলমান পুরুষ ছিল না। তো পিনাকি ভট্টর বেলায় তার বউরে নিয়ে তো কেউ এই কথাটা বলে না জামাতিরা। মজার বিষয় হলো সেই লোককে আমি প্রশ্ন করছিলাম, যে লোক আমাকে বলেছিল আমার সেই পরিচিত হিন্দু ব্যক্তিটি মুসলমান হয়ে একজন হিন্দুকে বিয়ে করেছেন। অলরেডি আমার এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ তিনি যে কনভার্টেড হয়েছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন, এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তারা এটা আমার দেখতেছে, আমার এই ভিডিও দেখতেছে বা দেখবে নিশ্চিত, এবং আমাকে ফোন করবে। এবং যার ব্যাপারে বলতেছি তিনিও দেখবেন, তার সন্তান এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সেও হয়তো ফোন করতে পারে, আঙ্কেল এটা তো জানতাম না। যাই হোক, তো মানে সবকিছু বলতেছি না, কোথায় চাকরি করতেন তাহলে টেকনিক্যাল কারণে নাম প্রকাশ হয়, কিন্তু বুঝে গেছেন, আমার পরিচিত যারা বুঝে গেছেন। যাই হোক, সেই ব্যক্তিটিকে নিয়ে গালাগালি করলো যে মুসলমান ছাড়ার জায়গায়। সেই জামাতি বন্ধুটিকে আমি বলেছিলাম যে আপনি যে পিনাকি রাখত ভক্ত, আপনি না আমাকে বলেছিলেন, তার নাম ধরে বলেছি, যে অমক মেয়েটা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে কনভার্টেড হয়েছে, তারপর আপনি তারা গালি দিচ্ছেন, মানে মুসলমান মেয়েরে। তো পিনাকি ভট্টের বউ তো মুসলমান, গালি দিলেন না কেন? একটা জবাব দেন, সে জামাত করে। জুলাই সন্ত্রাসী আন্দোলনে সে সরাসরি সম্পৃক্ত ছিল। ওই ব্যক্তি আমাকে এও বলেছিল যে ইসলামী ব্যাংক যখন যুক্তি তর্কে আমার সাথে আর মিলাইতে পারে নাই, যখন ধরা খেয়ে গেছে যে ইসলামী ব্যাংকে টাকা হারাম, সুদের টাকা, শেষে কি বলেছিল জানেন? এটা আমি কয়েকবার লিখেছি এবং বলেছি, বলেছিল ইসলাম নাম আছে তাই ব্যাংকে টাকা রাখবো আমি। মানে ইসলাম নাম রাখলে বলাৎকার হইলেও সমস্যা নেই, যেমন মাদ্রাসায় হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে আসি। তো পিনাকি ভট্টের ঘটনা কিন্তু ভিন্ন রকম। মানে কতটুকু সুবিধা পেলে, কতটুকু লজিস্টিক সাপোর্ট পেলে, কত অর্থ, কত সুযোগ সুবিধা পেলে একজন কমিউনিস্ট, তা আবার কি কমিউনিস্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, এরা তো কমিউনিস্টদের কমিউনিস্টে মনে করে, তারা মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ বামপন্থী। সেই বিপ্লবী ছাত্র মৈত্রী, সরি ছাত্র মৈত্রী, সেই ছাত্র মৈত্রীর করতেন এই পিনাকি, তার নেতা মারা গেছে। এই কমিউনিস্টের নেতা, বিপ্লবী কমিউনিস্টের নেতা মারা গেছে। তিনি সেগুলো নিয়ে কি লিখেছেন আগে পড়ি, এখন তিনি হুট করে জামাতের পক্ষে লেখেন। কত টাকা, কত নারী, কত সুবিধা, কত সুযোগ পেলে কেবল এটা সম্ভব। ধরেন এই যে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে, মানে আমার বক্তব্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, ৭২ সংবিধান নিয়ে যে স্ট্রং পজিশন আমার, যে কট্টর অবস্থান আমার, যে কংক্রিট অবস্থান আমার, এখান থেকে যদি আমি ১৮০ ডিগ্রি উল্টে গিয়ে কালকে, যদি কোনোদিনই সম্ভব না, জামাতে যাই বা জামাতের পক্ষে বলি, আপনি কি মনে করেছেন এটা এত সহজেই ঘটবে? সুযোগ সুবিধা যদি ভয় দেখায় হয়তো ওটা দেশে সম্ভব। ধরে নিলাম পিনাক ভট্ট দেশে ছিল, তার ব্ল্যাকমেইল করে করাইতেছে, কিন্তু বিদেশে গিয়ে যখন বলে, তখন তো আর এটা আপনি বলতে পারবেন না সে ব্ল্যাকমেইল হয়েছে, তাকে সুবিধা দিয়ে এটা করানো হয়েছে। অথবা তিনি ভেতরে ভেতরে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, এবং সুবিধা তো পেয়েছেনই। আমাকে একজন তরুণ বলেছে, তার সাপোর্টার, কথায় কথায় একদিন বলেছে, আঙ্কেল আপনার তো অনেক টাকা ইনকাম। আমি কেমনে বুঝলা বাবা? এটা আমাদের জামালপুরের এক ছেলে আমাকে কথা বলছিল, আঙ্কেল আপনার তো অনেক টাকা, তুমি কেমনে জানলা? তখন আমাকে সে বললো, পিনাকির নাকি প্রতি মাসে ইনকাম প্রায় ৩ কোটি টাকা। এটা আমি বিশ্বাস করি না, ওই তরুণটা বলেছে আমাকে, তা আবার আমাদের সরিষাবাড়ির তরুণ।
আমার এলাকার। ওর ধারণা আমার কোটি, কোটি টাকা। আমি বললাম, তুমি কি এইজন্য মনে করো আমার টাকা? বলে, "হ্যাঁ।" কয়, পিনাকি ভট্ট যদি ভট্টাচার্য বলে, সে তো আর আমার মতো প্যানিক ভট্ট বলে না। বলল যে, "উনি যদি ৩ কোটি টাকা পায়, আপনি তো অন্তত ওকে ৩০ লক্ষ টাকা পান মাসে।" তাহলে বুঝতে পারছেন তো? এবং এই টাকা কিন্তু কোনো এজেন্ট দিচ্ছে, কোনো সরকার দিচ্ছে তা না, কোনো দল না। সে হিসাব দিয়েছে আমাকে। ওগুলো বললাম না। ব্যক্তিরাই তাকে যা দেয় এবং তার যে ইউটিউবের ইনকাম সব মিলে তার নাকি ৩০ লক্ষ টাকা, সরি ৩ কোটি টাকা মাসে ইনকাম হয়। সত্য মিথ্যা আমি জানি না। এটা আমাকে একটা তরুণ বলেছে। কিন্তু আমার মনে হয় ইনকামটা আরো বেশি। কারণ প্যানিক ভট্ট এত অল্প টাকায় বিক্রি হবে, আমি এটা বিশ্বাস করতে চাই না। মাসে ৩ কোটি টাকা বিক্রি হবে, এটা বিশ্বাস করতে চাই না। কারণ একটা মানুষ যখন তার নিজের আদর্শ, কত নারী, ৭২ হুরি, ৭২ হুরি আর মান্না সালোয়া না দিলে তো এটা প্যানিক ভট্ট তো এখানে যায়। কারণ সে তো পার নাস্তিক। আমি মানে আমাকে যারা নাস্তিক বলেন মনে রাখবেন, আমাকে যদি নাস্তিকের মধ্যে ১০% নাম্বার দেন, ১০০ র মধ্যে ৩৩ দেন, তাহলে পিনাকি ভট্ট হলে ১০০ র মধ্যে ১,০০০ দিতে হবে তাকে। এত বড় নাস্তিক। আপনি নিশ্চিত থাকেন। নিশ্চিত থাকেন। নাস্তিক কখনো ধর্মে ফিরে আসে না। আর ইসলাম ধর্ম তো আরো না। প্রশ্নই আসে না। অন্য কোন ধর্মে যাইতে পারে নাস্তিক। ইসলাম ধর্মে আসতেই পারবে না। সুযোগই নাই একজন নাস্তিকের। হয় সে ভণ্ড অথবা নাস্তিক ছিল না। কিন্তু পিনাকি ভট্ট নাস্তিক, এটা তার যত বন্ধু-বান্ধব আছে সবাইরে আমি জিজ্ঞেস করেছি। সে বলল, "পিনাকি একটা পার নাস্তিক।" আমি বলি না, এটা আমার দাবি না। কারণ আমি তার সাথে জীবনে দেখাও করিনি, কথা বলিনি। ঠিক আছে? তার সাথে যারা রাজনীতি করত বা জুনিয়র বা তাকে ঘনিষ্ঠভাবে জানে, তার পরিবারের সাথে যারা মিশে তারা আমাকে বলে, সে একটা পার নাস্তিক। তাহলে পার নাস্তিক এবং কমিউনিস্ট রাজনীতি করা লোকটা, গণজাগরণ মঞ্চ, তিনি যখন গণজাগরণ মঞ্চের নেতা, আমরা তখন ইমরান সাহেবের পিছে, পিছে দাঁড়ায় থাকি। আমরা এলাম কর্মী। ছোট্ট একটা ক্ষুদ্র লাখো কর্মীর আমি একটা গণজাগরণ মঞ্চের। লাখো কর্মীদের একজন, মানে লাখো। এমন না যে ১০ জন কর্মীর একজন। লাখো কর্মী ছিল। আমরাও তার সাথে ছিলাম। আমাদের নেতা ছিল তখন পিনাকি ভট্ট। এই জামাতিদের ফাঁসি যে দিয়েছি আমরা, আমার প্রাউড এটা। যে জামাতিদের ফাঁসি দিতে পেরেছি গণজাগরণ মঞ্চের আন্দোলন করে, একজন গর্বিত কর্মী আমি গণজাগরণ মঞ্চের। ইমরান সরকারের সাথে থেকে তাকে ফাঁসি দিতে পেরেছি।